হ্যালো ফ্রেন্ডস। সো আজকে বেসিক্যালি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা খুব ইম্পর্ট্যান্ট সার্চ সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে বাই ডিরেকশনাল সার্চ। সো এই সার্চটা মূলত আমরা গত ভিডিওগুলোতে যেই ডেপথ ফার্স্ট সার্চিং অথবা ব্রেথ ফার্স্ট সার্চিং, দেন ইটারেটিভ ডিপনিং সার্চিং এ সকল নিয়ে আলোচনা করেছি, তা থেকে একটু ভিন্ন ধরনের। অর্থাৎ আমরা ব্রেথ ফার্স্ট সার্চিংয়ে কী দেখেছিলাম, যে আমাদের যদি এটা হয় হচ্ছে আমাদের রুট নোড অ্যান্ড এটা হয় গোল নোড, তাহলে আমরা এখানে এভাবে সিরিয়ালি একটা একটা করে অর্থাৎ প্রথমে এইখানে, তারপরে এখানে, তারপরে এদিকে, তারপরে আবার এই বাম থেকে ডান দিকে, এভাবে সার্চিং করে করে সবগুলো স্টেপ পেরিয়ে আমরা দেন আমাদের গোল নোটে পৌঁছাতে পেরেছিলাম। অ্যান্ড আমাদের এইটার হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চিংয়ের ক্ষেত্রে কী হয়েছিল, যে আমরা প্রথমে এই উপর থেকে নিচের দিকে এসেছিলাম, তারপরে আমরা আবার রিভার্সের মাধ্যমে এখান থেকে আবার বাম থেকে উপর থেকে নিচে, মানে এটা হলো উপর থেকে নিচের দিকে আমরা সার্চিং করে গেছি। আর ব্রেথ ফার্স্ট সার্চিংয়ের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে সবগুলো ক্রমান্বয়ে সার্চিং করে গেছি। সো এই দুইটা সার্চিংয়ের সমস্যা হচ্ছে যে এক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা অনেক বেশি আসে। অর্থাৎ আমাদের অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি, যেখানে বি হচ্ছে ব্রাঞ্চিং ফ্যাক্টর, ডি হচ্ছে ডেপথিং ফ্যাক্টর। সো এই দুটার ক্ষেত্রে টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি অনেক বেশি আসে বলে আমরা যদি এখন দুই দিক থেকে একসাথে সার্চিং শুরু করি, অর্থাৎ আমাদের রুট নোট এবং গোল নোটের সাইড থেকেও সার্চিংটা শুরু করি, তাহলে কিন্তু আমাদের এই প্রসেসটাকেই মূলত বলা হয় বাই ডিরেকশনাল সার্চিং, এবং এতে টাইম কমপ্লেক্সিটিটা অনেক কমে যাবে। সো এটার মূলত ফরওয়ার্ড সার্চ এবং ব্যাকওয়ার্ড সার্চ, অর্থাৎ আমরা যদি সার্চিংটা এভাবে করি, অর্থাৎ এইরকমভাবে আমরা এখানে পৌঁছালাম, দেন আবার ব্যাক সার্চিং করে আমরা এখানে আসলাম এবং আমাদের ধরলাম যে গোল নোটটা ছিল 7, তাহলে আমরা এই ব্যাকওয়ার্ড সার্চ এবং ফরওয়ার্ড সার্চ দুইটার মাধ্যমে 7-এ পৌঁছাতে আমাদের কিন্তু খুব বেশি সময় লাগবে না। কারণ এটা যদি এই সাইডে না হয়ে এই সাইডে হতো, তাহলে আমাদের ব্যাকওয়ার্ড সার্চিংয়ের মাধ্যমে খুব দ্রুত পেয়ে যেতাম, অথবা আমাদের 7টা যদি এই সাইডে থাকতো, তাহলে আমরা ফরওয়ার্ড সার্চিংয়ের মাধ্যমে সেটা খুব ফাস্ট পেতাম। সো এই বাই ডিরেকশনাল সার্চিংয়ের মেন অ্যাডভান্টেজটাই হচ্ছে যে আমাদের এই দুই প্রসেসে একসাথে সার্চ করার ফলে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা অনেক কমে যাবে। অর্থাৎ এক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি বাই 2 প্লাস বি টু দি পাওয়ার ডি বাই 2, অর্থাৎ একটা ফরওয়ার্ড সার্চিংয়ের জন্য একটা ব্যাকওয়ার্ড সার্চিংয়ের জন্য। সো এই ক্ষেত্রে আমরা যদি হিসাব করে দেখি, তাহলে দেখা যাবে যে এই ব্রেথ ফার্স্ট এবং ডেপথ ফার্স্টের জন্য যে অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি ছিল, সেটার ভ্যালুটা এই বাই ডিরেকশনালের ভ্যালু থেকে অনেক অনেক বেশি। সো এটার ক্ষেত্রে আমাদের এটা কমপ্লিটলি অপটিমালি আমরা প্রসিডিউরটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, দেন টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটিটা অনেক কমাতে পারবো। দ্যাটস ওয়াই বাই ডিরেকশনাল সার্চিংটা আমাদের বাকি গত সার্চিংগুলোর থেকে অনেক বেশি ইফেক্টিভ হবে। থ্যাংক ইউ।